আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ফাইবার অর্ডারে কাজ করতে যাচ্ছি আপনাদের জন্য। তো এটা হচ্ছে একটা একটু কমপ্লেক্স ডিজাইন। আমি সাধারণত যে ধরনের ডিজাইন দেখাচ্ছিলাম ওর থেকে একটু কঠিন। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আমি পাইছি। We need a new t-shirt design. We have been using the same one for a long time. We sell these at air shows where we display and sell our aircraft kits. তার মানে বিমানের যে সমস্ত কিট গুলা আছে সেই কিট গুলা তারা সেল করে। তো এটা হচ্ছে তাদের কোম্পানি। তো এই টাইপের যে কিট গুলা আছে বিভিন্ন রকমের এগুলো কাস্টমাইজ করা যায়। তো এইগুলো তারা সেল করে এবং এটা হচ্ছে দ্য এয়ারপ্লেন ইজ এ 4 সিট এয়ারপ্লেন। তো 4 সিট এয়ারপ্লেন মানে হচ্ছে যেগুলো সাধারণত ছোট সাইজের যে বিমানগুলো হয় এবং যেগুলো হচ্ছে প্রাইভেট যে বিমানগুলা সাধারণত এগুলা চাইলে যে কেউ কিনতে পারে। এর জন্য আপনার খুব একটা কোনো কমার্শিয়াল লাইসেন্স বা কোনো ঝামেলার প্রয়োজন হয় না। তো এনিওয়ে এটা হচ্ছে তাদের সেই বিমানটা উইথ দ্য প্রপ ইন দ্য ব্যাক। ইউ ক্যান সি মোর ডিটেলস অ্যাট velocityaircraft.com। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। উইড লাইক এ ডিজাইন ফর দ্য ব্যাক অফ দ্য শার্ট। তো উই জেনারেলি জাস্ট পুট আওয়ার কোম্পানি নেম অন দ্য ফ্রন্ট। তো এখানে সে বলতেছে যে তারা হচ্ছে এয়ারক্রাফটের যে কিট গুলো আছে এগুলো সেল করে এবং তারা একটা ডিজাইন চাচ্ছে যে এটা হচ্ছে টি শার্টের ব্যাকে তারা প্রিন্ট করবে এবং তাদের ওয়েবসাইট হচ্ছে এটা। এই যে ভেলোসিটি এয়ারক্রাফট.কম, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো আমি তাদের জন্য এখন ডিজাইনটা করতেছি। এখন এইখানে ডিজাইন করার ক্ষেত্রে দেখেন যে আমরা এখানে কিন্তু আসলে কোনো নির্দিষ্ট রিকোয়ারমেন্ট এখানে পাইনি। তো নির্দিষ্ট রিকোয়ারমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে এটা পাই নাই যে এখানে কি টেক্সট ইউজ করব, এখানে কি গ্রাফিক ইউজ করব, কিছুই পাই নাই। সে জাস্ট আমাকে একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে, সেটা হচ্ছে এইটা যে এখানে এটা তাদের ওয়েবসাইট। তো এখন এখানে আমাকে যখন ডিজাইনটা করতে হবে তো প্রথমে স্টেপ হচ্ছে এটা একটা 4 সিট এয়ারপ্লেন। তাহলে আমরা যদি 4 সিট এয়ারপ্লেন লিখে সার্চ করি আমরা এই ধরনের বিভিন্ন রকমের এয়ারপ্লেন কিন্তু পেয়ে যাব। তো এইগুলা এখন এইখান থেকে যে কোনো একটা এয়ারপ্লেন নিয়ে কিন্তু আমাকে ইলাস্ট্রেট করতে হবে বা আমাকে একটা ভেক্টর গ্রাফিক তৈরি করতে হবে, যে গ্রাফিকটা আমি আমার ডিজাইনের মধ্যে ইউজ করতে পারবো। তো সাধারণত এই টাইপের যে এয়ারক্রাফট গুলো আছে আমরা এগুলো ইউজ করতে পারি, অথবা আমরা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা দেখতে পাচ্ছি, আমরা যদি এইটাকে ইলাস্ট্রেট করতে চাই আমরা সেটাও করতে পারি। তো এটা হচ্ছে এয়ারপ্লেন যেটা আমি এই ডিজাইনের জন্য ইউজ করব। তো এটা একটা 4 সিটার এয়ারপ্লেন, যদি এটা ক্লায়েন্টের ওয়েবসাইটের মতো না, বাট এটাও একটা 4 সিটার, ফলে সমস্যা হবে না। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখান থেকে কোনো ইনফরমেশন দেওয়া হয় না যে কি ধরনের টেক্সট আমরা ইউজ করতে পারবো, কি ধরনের আমাদের এখানে কোনো কোনো ট্যাগ লাইন আছে কিনা, ক্লায়েন্টের কোনো অন্য কোনো ইনফরমেশন আছে কিনা, কিছুই নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইট দেওয়া আছে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যেতে পারবো। তো ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এই যে এখানে তাদের সম্পর্কে অ্যাবাউট ভেলোসিটি ফ্যামিলি, আওয়ার হিস্টোরি, ইউজিং দ্য ফ্যাক্টরি, এরকম অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব, যেগুলো কিন্তু আমরা চাইলে আমাদের ডিজাইন ইউজ করতে পারি। যেমন দেখেন, ইন ভেলোসিটি এয়ারক্রাফট ইন ওয়াজ ফাউন্ডেড ইন 1984। তার মানে আমরা একটা ইএসটি ডেট পাইলাম যে এটা 1984-এ এস্টাবলিশ হয়েছে বা শুরু হয়েছে বাই ড্যানি মাহের, সেবাস্টিয়ান, ফ্লোরিডা। তো এটা হচ্ছে তাদের লোকেশন। তো আমরা এই ধরনের ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখন ইউজ করতে পারি। তো এখন সেটার জন্য আমাদের যেটা প্রথমত করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে সে এই যে লোগোটা আছে এটা সে অলরেডি তাদের টি শার্টের ফ্রন্টে ইউজ করবে। তো আমরা যদি এখান থেকে চাই যে এই লোগোটাকে আমাদের ডিজাইনের মধ্যে ইউজ করতে বা কোনোভাবে আমরা করতে পারি। যেমন আমরা যদি এখন এই ক্লায়েন্ট তো আমাকে লোগো দেয় নাই, তো আমি লোগোটা কিভাবে পাবো? আমরা রাইট ক্লিক করতে পারি ওয়েবসাইটে, ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে গেলে আমরা এখান থেকে এই যে একটা পিএনজি কিন্তু পেয়ে যাব। এটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করবে যদি কিনা সেই ওয়েবসাইটে পিএনজিটা এভাবে দেওয়া থাকে। তো দেখেন এটা খুবই ছোট একটা সাইজ। এখন এইখানে বিষয় হচ্ছে যে আপনি চাইলে নরমালি কিন্তু ক্লায়েন্টের কাছে আস্ক করতে পারেন যে হ্যাঁ আমি তোমার এই লোগোটা আমার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সে আপনাকে তার যদি লোগোর কোনো ফাইল থাকে বা কোনো কিছু থাকে সে সেটা আপনাকে প্রোভাইড করতে পারবে। তো এখান থেকে তাদের পিকচার আছে, ভিডিও আছে, আমি চাইলে পিকচারের মধ্যে যাইতে পারি। তো যেহেতু তাদের ওয়েবসাইটে নিয়ে আমি কাজ করতে চাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে তাদের এই পিকচারের মধ্যে গেলে দেখেন তাদের যে এয়ারক্রাফট আছে এইগুলো নিয়ে কিন্তু আমরা সহজেই কাজ করতে পারবো, বা এবং এইগুলো হচ্ছে তাদের এয়ারক্রাফট। অর্থাৎ আমরা যদি এইগুলা ইউজ করি সেটা তাদের সাথে বেশি কানেক্টেড হবে। ফলে আমি যেটা ইউজ করতে চাইছিলাম ওটা আমি ইউজ করবো না, আমি এখান থেকে যে কোনো একটা ইমেজকে ইউজ করবো। আচ্ছা, তো এইখান থেকে এই যে ইমেজটা তাদের দেওয়া আছে আমি এই ইমেজটাকে ইউজ করব। এটা হচ্ছে মোটামুটি ভালো কোয়ালিটিতে আছে এবং এটা আমরা চাইলে ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এইখান থেকে এটা একটা স্ক্রিনশট নিব, যেটা আমি সাধারণত লাইট শট সফটওয়্যারটা ইউজ করি স্ক্রিনশট নেওয়ার জন্য। তো এখন আমি এটাকে ইলাস্ট্রেট করা শুরু করব। তো এটা হচ্ছে একটা নর্মাল 4 সিটার এয়ারপ্লেন, আমি এটা দিয়েও কাজ করতে পারতাম। বাট যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি একটা রিয়েল এক্সাম্পল পাইছি যে ধরনের এয়ারক্রাফট তারা ইউজ করে, ফলে এটা হচ্ছে বেটার অপশন। তো এখন আমার ইলাস্ট্রেট করতে হবে বা এটাকে দিয়ে আমার এখন একটা ডিজাইন তৈরি করতে হবে। তো আমরা দুইভাবে কাজ করতে পারি। এক হচ্ছে আমরা এটাকে খুব ডিটেইল করে ড্রয়িং করতে পারি, অথবা আমরা জাস্ট এটাকে একটা সিলুয়েট আকারে ড্র করতে পারি। তো এটা করে আমরা একটু দেখি যে আসলে ক্লায়েন্ট কি বলে। সে যদি এটা পছন্দ করে তাহলে আমরা এটাকে চাইলে ডিটেইলড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আপাতত আমরা এটাকে সিলুয়েট স্টাইলে ইলাস্ট্রেট করার চেষ্টা করি। তো সেটা করার জন্য প্রথমত হচ্ছে আমাকে এটার একটা আমি পেন টুল ইউজ করতেছি। তো পেন টুলটাকে ইউজ করার নিয়ম আপনারা সবাই জানেন।
আমি আর ওই দিকে খুব একটা গেলাম না। আচ্ছা, আমার স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক নিলে ভালো লাগবে, বা আমি একটু রেড নিই, তাহলে দেখতে আমার সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে নর্মালি আমি যেটুকু দেখতে পাচ্ছি আর কি এই ডিজাইনটা বা এই প্লেনটা। দেখেন, এখান থেকে আমাকে যে অনেক ডিটেল মেনটেন করে কাজ করতে হবে বিষয়টা সেরকম না, কারণ এটা একটা ছোট পার্ট হবে ডিজাইনের। ফলে এখানে আমি যদি অনেক ডিটেল করতে যাই আসলে সেগুলো মূলত ভিজিবল হবে না। বাট এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এটার এই যে এয়ারপ্লেনটা আমি নিয়ে কাজ করতেছি, এটার যে ওভারঅল শেপটা আছে এই শেপটা যেন সুন্দর থাকে। অর্থাৎ এটা একটা রিয়েল লাইফ জিনিস, আমি এটাকে চাইলেই আমার ইচ্ছা মতন মডিফাই করতে পারবো না। এটাকে আমার যতটুকু সম্ভব আমি রিয়েলের সাথে ম্যাচ করার চেষ্টা করব। তো এখান থেকে একটুখানি ঘুরাই দেওয়ার চেষ্টা করি, এটা জরুরি না, তারপরেও আমাকে এটা করতে হবে, কারণ এটা হচ্ছে ক্লায়েন্টের কোম্পানির জিনিস বা এই ধরনের জিনিস। সাধারণত যারা এই ধরনের একটা এয়ারপ্লেন যে কেনে তার অবশ্যই এই এয়ারপ্লেন সম্পর্কে মোটামুটি কিন্তু ধারণা থাকে, যে একটা এয়ারপ্লেন কেমন হয়, বা এটাকে আমি যদি ইচ্ছা মতন একটা যে কোনো শেপে তৈরি করি তাহলে তারা বুঝতে পারবে যে এটা কিন্তু আসলে অরিজিনাল এয়ারপ্লেনের সাথে ম্যাচ করে নাই। আচ্ছা দেখেন, আমি এখান থেকে ডাইরেক্ট এইখানে জয়েন না করে আমি এখান থেকে এইখানে চলে গেলাম। এর কারণ হচ্ছে আমি এখানে একটা গ্যাপ তৈরি করতে যাচ্ছি, যে গ্যাপটা হচ্ছে মূলত পরবর্তীতে আমার এখানে একটা সুন্দর একটা জায়গা তৈরি করবে, যেটাতে বোঝা যাবে যে এখান থেকে একটা সেপারেশন আছে। আচ্ছা, এখান থেকে একটা রাউন্ড আছে, বাট আমি রাউন্ডটা দিলাম না, আমি রাউন্ডটা না দিয়ে এখান থেকে ডাইরেক্ট একটা শার্প কর্নার করে নিয়ে আসলাম। এটাও কোনো সমস্যা না। ওকে, তো এটা হচ্ছে মূলত আমার এয়ারপ্লেনটা দেখতে এরকম। এখান থেকে দেখেন এই এয়ারপ্লেনটার এই যে পার্টটা আছে, যেখানে এই উইংসটা বডির সাথে মিশে যাচ্ছে, এখানে আমাকে একটু এটাকে ফুটায় তুলতে হবে যে কোনো ভাবে। তো সেক্ষেত্রে আমি এটাকে এইখান এই পর্যন্ত নিয়ে আসলাম। এই যে বডির লাইনটা আছে, বডির লাইনটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। আনার পরে এখান থেকে আমি কি করব, এখান থেকে এই দিকে যাব, এই দিকে যাব এরকম ভাবে। যাওয়ার পর আমি এইখানে চলে যাব। তাহলে আমি এর যে মূল শেপটা আছে সেই শেপটার মধ্যে দিয়ে আমি আবার ব্যাক করতে পারবো। এবং এর ফলে কি হচ্ছে এটা আপনারা বুঝতে পারবেন যখন আমি এটাকে ফিল কালারে নিয়ে আসবো। তো এটাকেও আমি এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে আবার এইখানে ব্যাক নিয়ে আসতেছি। ওকে, তো এটা হচ্ছে আমার মেইন যে ডিজাইনটা ছিল সেটা। এখানে খুব একটা কোনো কিছু টেনশন করার কিছু নাই, এটা জাস্ট নর্মালি দেখতে এরকম হবে। আচ্ছা, এখান থেকে দেখেন, এইখান থেকে আমার এই এয়ারপ্লেনের যে উইংসটা আছে এই উইংসটা আমি চাচ্ছি যে যেন সুন্দরভাবে বোঝা যায়। তাহলে আমাকে এটাকে এইখান থেকে শুরু করতে হবে। আমি চাইলে এটাকে অবশ্য এখানে একটু মডিফাই করতে পারি। ওকে, আমি সেটা পরে করি। আচ্ছা, এই বডির সাথে যে উইংস এর পার্টটা আছে এই বডির সাথে উইংস এর পার্টটাকে আমি এখান থেকে একটা সেপারেশন করব। তো সেই জন্য আমি এখান থেকে একটা এরকম একটা শেপ নিচ্ছি, যে শেপটা মূলত আমার এই উইংসটাকে এখান থেকে বোঝা যাবে এতটুকু। এটাকেও আমি এখানে নিয়ে আসতেছি আবার। আনার পরে এখান থেকে আমি আবার এখানে জয়েন করে দেবো। এই যে কিছু একটা এরকম দেখতে লাগবে, কোনো সমস্যা নেই। ওকে, এখানে একটুখানি সমস্যা হয়তো বা হয়ে গেছে, এটাকে একটুখানি এদিকে দিতে হবে। ওকে, এতটুকু হইলে এনাফ। এখন হচ্ছে আমাকে এর যে ভিতরের যে পার্টগুলো আছে এগুলোকে আমাকে ইলাস্ট্রেট করতে হবে। তো এখন এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে আমি চাইলে এটাকে কেটে বাদ দিতে পারি এই কালোটাকে। বাট আমি এটাকে কালোটাকে কেটে বাদ না দিয়ে আমি এটাকে নর্মালি ওইখান থেকে একটা পার্ট রাখবো, কারণ কেটে যদি বাদ দিতে হয় সেক্ষেত্রে আমার আবার ডিজাইনের মধ্যে ওই জায়গাটা ফাঁকা থেকে যাবে, তো আমি সেটা চাচ্ছি না। আমি এরকম একটা কিছু করলাম, করে এখান থেকে এইটা জয়েন করে দিই, অর্থাৎ এটাকে একটা আলাদা পার্ট হিসেবে রাখলাম। ওকে, এই শেপটার ক্ষেত্রে দেখেন এটা এখানে বিভিন্ন রাউন্ড আছে কর্নারে কর্নারে, তো রাউন্ডের দিকে আমার ফোকাস দেওয়ার দরকার নেই। আমি যদি নর্মাল ভাবে এইভাবে ইলাস্ট্রেট করে চলে যাই এটাকে আমি রাউন্ড করে নিতে পারবো। যেমন এটাকে আমি এখন সিলেক্ট করে প্রেস করলে বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমি সহজে রাউন্ড করে নিতে পারবো। আমার এখানে কিছু কিছু জায়গাতে একটু কর্নার ছিল যে যেটাকে আমি রাখছিলাম, বাট এটাকে আমি এখন চাইলে এই যে আমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু সহজে এগুলোকে আমি রাউন্ড করে নিয়ে আসতে পারবো। সেই জন্য আমি যখন ইলাস্ট্রেট করছি তখন আমি এটাকে রাউন্ড রাখি নাই, বা রাউন্ড রাখাটা তখন জরুরি ছিল না। এনিওয়ে, তো এটা হচ্ছে আমার এখান থেকে যাচ্ছে, এটা এই পর্যন্ত আসবে, এটা এই পর্যন্ত যাবে, এটা এখানে যাবে। যাওয়ার পরে এখান থেকে একটা হালকা বেন্ড শেপ হবে বা রাউন্ড শেপ হবে এখান থেকে, এরকম কিছু একটা। এখন এটাকে আমি সিলেক্ট করে এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু রাউন্ড করে দিতে পারবো। ওকে, এখানে একটা ডিটেলস আছে এই এয়ারক্রাফটটা, সেটা হচ্ছে এরকম কিছু একটা আছে এখানে। ওকে, তো আমার মনে হয় যে যতটুকু হয়েছে এতটুকু হইলে এনাফ। এখানে এর গায়ে কিছু ডিজাইন আছে, আমি আর ডিজাইনের দিকে এখন গেলাম না, তো এটাও চাইলে করা যাবে, কোনো সমস্যা নেই।
ওকে, এখানে একটা শেপ আছে, এটা সম্ভবত একটা এরকম শেপ যেটা শ্যাডো পড়ছে, ফলে এইদিকে দেখা যাচ্ছে। যাই হোক, তো এখন আমার কাছে ইলাস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে, ওকে আমার এখান থেকে একটু ভুল হয়ে গেছে, এখান থেকে একটা শেপ তৈরি করতে হতো। সেক্ষেত্রে আমি এখানে একটা প্লাস সাইন, বা আমরা যদি আমাদের এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইউজ করি, তাহলে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারবো, যেই থেকে আমি এই দিকে নিয়ে আসবো। তাহলে এটা আমাকে একটা এখান থেকে একটা কার্ভ দিবে। ওকে, তো আমার ইলাস্ট্রেশনটা কমপ্লিট। এখন জাস্ট আমি সবগুলো সিলেক্ট করবে, এখান থেকে শিফট এক্স দিব, অর্থাৎ ফিল কালারে নিয়ে আসবো। তো দেখেন এইটার জন্য কিন্তু এখান থেকে আমার উইংস এর এই পার্টটা বোঝা যাচ্ছে, আমার এখান থেকে এইটার জন্য এই পার্টটা আলাদা সেটা বোঝা যাচ্ছে। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে সবকিছুকে সিলেক্ট করব, করে শুধু এই মেইন শেপটা বাদে বাকি সবকিছুকে কাট করব, করে এটাকে আমি ট্রান্সপারেন্সি ওপেন করব, করে এটার ভিতরে দিয়ে দেবো। অবশ্যই ট্রান্সপারেন্সির মধ্যে কোনো কিছু দিলে সেটা 100% ব্ল্যাক করতে হবে। তো দেখেন এখানে এখন আমার কাছে আমার এই এয়ারপ্লেনটা কিন্তু রেডি। এখন এটাকে আমি চাইলে ক্লায়েন্টের কাজের জন্য ইউজ করতে পারবো। আচ্ছা, এখান থেকে একটা বিষয় হচ্ছে যে এখানে একটা প্রপেলার আছে। প্রপেলার মানে হচ্ছে যেটা হচ্ছে পাখা, এবং সে এখানে ক্লায়েন্ট বলছেও যে আমার এই ডিজে ইয়ার মধ্যে এয়ারপ্লেনের মধ্যে কিন্তু আমরা, আমি আপনাদের এটা দেখা দিচ্ছি যে এই যে 4 সিট প্লেন উইথ এ প্রপ ইন দ্য ব্যাক, তার মানে এই প্রোপেলারটা ব্যাকে পিছনে একটা প্রোপেলার দেওয়া আছে, এটা তাদের জন্য একটা জরুরি কোনো কিছু, তা না হলে সে কিন্তু আমাকে এটা বলতো না। তো আমি এখান থেকে একটা শেপ তৈরি করব, জাস্ট এরকম একটা কোনো কিছু, যেটা হচ্ছে একটা রাউন্ড শেপ হবে, এরকম হবে। আচ্ছা, আমি একটুখানি ছোট করে দিই, এটা অতটা জরুরি কিছু না যেটা আমি এখানে ওভারল্যাপ করব। আচ্ছা, এখন এখান থেকে আমি চাইলে একটা র্যান্ডম একটা শেপ দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে একটা পাখার মতন কাজ করবে বা পাখা মনে হবে। ওকে, এটাকে আমি এইদিকে নিয়ে আসলাম, একটু ঘুরাই দিলাম। এতটুকু থাকলে এটা মনে হবে একটা পাখা ঘুরতেছে পিছনে, এরকম কোনো কিছু। তো যাই হোক, এটা হচ্ছে আমার মেইন শেপ। এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এটাকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি, যা কিছু আছে গ্রুপ করে দিলাম। তো দেওয়ার পর আমি এটাকে কালার দিয়ে দিই, আমি ব্ল্যাক কালার দিলাম আপাতত। বা আমরা চাইলে এখান থেকে মেইন ডিজাইনটা হোয়াইটে করতে পারি, তো আমরা এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমরা এটাকে করে দেবো হচ্ছে হোয়াইট। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এখন মূলত যে ইয়াটা আছে, আমার যে এয়ারপ্লেনটা ছিল সেটা। এখন আমার এই ক্লায়েন্টের জন্য একটা লোগো আছে, সেই লোগোটা আমরা এখন এখান থেকে ডাউনলোড করব। তো আমরা এটা হচ্ছে তাদের যে লোগোটাকে যদি আমরা কপি করি, ফটোশপে ওপেন করতে পারি, বাট এখান থেকে সমস্যা হচ্ছে যে এটা আসলে এত ছোট সাইজের একটা লোগো যে এটাকে আমরা আসলে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো যেহেতু দেখতে পাচ্ছি না, ফলে আমরা এটাকে আসলে ওইভাবে ইউজ করতে পারবো না। আমরা এটাকে এখন, এটা এতটা ছোট সাইজে আছে যে আমরা এটাকে ইমেজটা খুঁজে এর মধ্যে কি ফন্ট ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু আসলে আমরা বের করতে পারবো না। ফলে আমি ওই ঝামেলার দিকে এখনো গেলাম না। আমি এখান থেকে জাস্ট এটাকে এখানে রাখলাম একটা রেফারেন্সের জন্য। আমরা এখান থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি চলে যাই, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে এখানে সে বলতেছিল, যে কোনো ক্লায়েন্টের যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে হোম পেজে দেখবেন যে তারা তাদের সম্পর্কে কি বলতেছে। তো দা ভেলোসিটি তারা এখানে ইউজ করতেছে, দা ভেলোসিটি। তো দা ভেলোসিটি, তাহলে এটা একটা টেক্সট, এটাকে আমরা ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রথম টেক্সট, দা ভেলোসিটি। এখন এখানে ক্লায়েন্টের লোগোতে যে ধরনের ফন্ট ইউজ করা হয়েছে, আমরা এরকম একটা কোনো ফন্টকে কিন্তু ইউজ করতে পারি। তো মোটামুটি আর কি, আপনি যদি মোটামুটি লেভেলের একজন ডিজাইনার হন, সাধারণত ফন্ট দেখলে বুঝতে পারেন এটা একটা স্যান্স সেরিফ বোল্ড বা ব্ল্যাক টাইপের ফন্ট। আমরা যদি ব্ল্যাক লিখে সার্চ করি, তাহলে এখানে আমরা এই টাইপের বিভিন্ন ফন্ট কিন্তু পেয়ে যাব। তো ধরেন এটা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা আর একটুখানি, ধরেন এই ফন্টটা আমি নিলাম। এটা আমি কেন নিচ্ছি, এটা ক্লায়েন্টের লোগোর সাথে ম্যাচ নাই, বাট তারপরও মোটামুটি সিমিলার টাইপের একটা ফন্ট কিন্তু হবে। আচ্ছা, দা ভেলোসিটি, এখন এই দা ভেলোসিটিটাকে আমরা এখান থেকে সেম ফন্টে নিতে পারি, অথবা এটাকে আমরা এরকম ভাবে রাখতে পারি, দা ভেলোসিটি। এটাতে এখন ক্লায়েন্টের যে লোগোটা আছে, লোগোটার মধ্যে একটা প্লেন সে ইউজ করছে, বাট সেটা এখন আমার কাছে নাই। তো এটা যখন ক্লায়েন্ট যদি দেয়, আমি সেটাকে ইউজ করে দিতে পারবো। তো এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে এটা হচ্ছে আমার ডিজাইনের প্রথম অংশ, যে এখানে দা ভেলোসিটি মানে তার যে ক্লায়েন্টের যে ইয়াটা আছে, লোগো বা কোম্পানি নেম আছে, সেটাকে আমি এখানে ইউজ করলাম। সেকেন্ডলি হচ্ছে এটাকে আমি এখানে একটু ওভারল্যাপ করে দিতে পারি, তাহলে দেখতে আর একটুখানি ড্রামাটিক মনে হবে, সামথিং লাইক দিস। এটাকে আমি এখন ট্রান্সপারেন্সি ওপেন করে এর উপরে দিয়ে দেবো। অবশ্যই ট্রান্সপারেন্সির মধ্যে কোনো কিছু দিলে সেটা ব্ল্যাক দিবেন। তো এটা এখন এরকম দেখা যাবে। তো এখান থেকে দ্য ভেলোসিটি হচ্ছে এরকম দেখা যাচ্ছে। তো এখান থেকে দেখেন, দ্য ভেলোসিটি ইজ এ ট্রু হাই পারফরমেন্স এয়ারপ্লেন উইথ দ্য অ্যাবিলিটি টু মেক 1000 মাইলস অ্যাক্রস দ্য কান্ট্রি। তো এটা হচ্ছে একটা র্যান্ডম টেক্সট। ওকে,
তো এটা যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইটে দেওয়া আছে, আমরা এখান থেকে এই র্যান্ডম টেক্সটটা কিন্তু ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে ডাইরেক্ট টেক্সট টুল দিয়ে ক্লিক করতে পারি, অথবা টেক্সট টুল নিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে পারি। তাহলে একটা নির্দিষ্ট জায়গা আমাদেরকে দেওয়া হবে এবং সেই জায়গার মধ্যে আমাদের টেক্সটটাকে আমরা প্লেস করলে সেই টেক্সটটা এখানে প্লেস হয়ে যাবে। ওকে, এটাকে আমি একটু এখান থেকে হোয়াইট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে দ্য ভেলোসিটি। এটা আমরা একটু ফন্টটা চেঞ্জ করি। ওকে, দরকার নাই, আমরা এটার যে আছে, এটা এই সেম ফন্টের যে বোল্ড ভার্সন আছে সেটাকে ইউজ করলাম। ওকে, পারফরমেন্স এয়ারপ্লেন উইথ ক্রস কান্ট্রি। আমি জাস্ট এখান থেকে সেম যে আছে সেম ওয়াইড রাখতেছি সবকিছুর জন্য। তো ফিউমস আর কম্প্যাটিবল। ওকে, তো এটা এরকম হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে এটাকে লম্বা করে দিতে পারি, তাহলে এরকম দেখতে লাগবে। আমরা এখান থেকে এটাকে এরকম দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মোটামুটি একটু বড় সাইজে আমি রাখবো, তাহলে এটা পড়ার মতন থাকবে। কারণ আমি একটা ডিজাইনের মধ্যে ইউজ করলাম কিন্তু সেটা পড়া গেল না, তাহলে তো ভালো লাগবে না। আচ্ছা, এই তিনটাকে আমি একটা গ্রুপ করে দিচ্ছি, তা না হলে আমি যখন চেঞ্জ করব বা অ্যালাইন করব তখন এটার সাথে ঝামেলা করবে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট ডিজাইনের। এখন আমি চাইলে এটাকে, ওকে, এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে এরকম জায়গাতে রাখতে চাচ্ছি মানে এটা আমার এই ডিজাইনের সাথে ওভারল্যাপ না করে। এটাকে একটু আমি কপি করে নিয়ে আসতেছি। আনার পরে এখান থেকে আমার আরো কিছু ইনফরমেশন আমি এখানে পাইছিলাম, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশনের মধ্যে যদি আমি যাই, তো ভেলোসিটি এয়ারক্রাফট ইঙ্ক, এটা হচ্ছে তাদের কোম্পানির একটা ডিটেলস। তো আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম। এটা হচ্ছে জাস্ট আমি কিছু র্যান্ডম টেক্সট দিয়ে আমার ডিজাইনটাকে সাজাচ্ছি, কাইন্ড অফ স্ট্রিট ওয়্যার ডিজাইনের মতন। এখন যখন ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ ঠিক আছে, তখন আমি এটাকে, ওকে, আমরা এটাকে ব্ল্যাক ফন্ট ইউজ করব, ব্ল্যাক ইটালিক না। আচ্ছা, এটাকে 1984 হচ্ছে এদের ফাউন্ডিং ডেট, তো আমরা সেটাকে ইউজ করব। এখানে আমরা লিখতে পারি হচ্ছে সিন্স 1984। আচ্ছা, এখানে আমরা আরেকটা লাইন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এই যে সেবাস্টিয়ান ফ্লোরিডা, এটা হচ্ছে তাদের লোকেশন। তো আমরা এখানে সেবাস্টিয়ান ফ্লোরিডা না দিয়ে সেবাস্টিয়ান এফএল দিতে পারি। এফএল হচ্ছে ফ্লোরিডা শর্ট ফর্ম। বা আমরা গত ভিডিওতে যেরকম দেখছিলাম যে হেটিসবার্গ এমএস টাইপের একটা ডিজাইন আমরা কিন্তু করছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের যে ভেলোসিটি। ওকে, আমরা যদি এটাকে এখানে রাখি, এটা হচ্ছে দেখতে এরকম লাগতেছে। আচ্ছা, এখন আমাদের এখানে মোটামুটি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে যে ডিজাইনগুলো নেওয়া ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে, বা যে ইনফরমেশন নেওয়া ছিল সেটা নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমি তাদের ওয়েবসাইটে দেখতেছি যে এখানে তারা তিনটা ধরনের এয়ারক্রাফট ইউজ করে, ভি টুইন, এক্সেল এবং এসি। তো আমরা এই ইনফরমেশনটা কিন্তু এখানে ইউজ করতে পারি। আমরা এখানে লিখতে পারি হচ্ছে ভি টুইন। ভি টুইন হচ্ছে একটা এয়ারক্রাফট। তো ভি টুইন হচ্ছে আমরা, আচ্ছা, আমরা এখান থেকে এটাকে একটু নিচে নিয়ে আসি। আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ভি টুইন, আরেকটা হচ্ছে এক্সএল, আর একটা হচ্ছে এসই। এই তিনটা হচ্ছে তাদের এয়ারক্রাফটের টাইপ। তো এটা জাস্ট একটা ইনফরমেশন, আমি জাস্ট এখানে একটা ডিজাইনের টেমপ্লেট তৈরি করতেছি, যে টেমপ্লেটটা মূলত আমি আমার কোনো কাজের জন্য ইউজ করতে পারবো। আচ্ছা, ভেলোসিটির এই যে টেক্সট আছে এটাকে আমি একটু সরাই দিচ্ছি এখান থেকে। আমি হয়তো এটাকে অন্য কোনো জায়গাতে ইউজ করব। তো আমরা এখানে জাস্ট একটু এরকম একটা শেপ দিয়ে দিই। ওকে, এই তিনটাকে টেক্সটটাকে আমি আপাতত এখান থেকে একটু ব্রেক করে দিচ্ছি, তাহলে আমার জন্য সুবিধা হবে। এখন এই সবগুলো সিলেক্ট করলাম, অ্যালাইন করে দেবো, এখান থেকে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে এটা হচ্ছে এদের সেন্টার পজিশন। আমি এটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আনার পরে এটাকে আমি এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি, এখানে ভেলোসিটি এয়ারক্রাফট ইন, এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে টেক্সটটা আছে, এই যে ট্রু পারফরমেন্স এয়ারপ্লেন সাপ্লাই, ওকে, এই যে কথাটা আছে এটাকে আমি কাট করতেছি, করে আমি এইখানে পেস্ট করব, বা আমি অন্য একটা জায়গাতে পেস্ট করব। এটাকে আমি জাস্ট এইখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা জায়গা ফাঁকা আছে, তো এটাকে ফিল করার জন্য আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমার এখানে যে টেক্সট আছে এটাকে আমি কপি করলাম, কপি করে এটাকে এখানে দিয়ে দেবো। এটা যে আমার এখানে দিতেই হবে বা এমন কিছু ঠিক তা না, এটা হচ্ছে ডিজাইনটার আমি একটা এলিমেন্ট তৈরি করতেছি আর কি, একটা স্পেস তৈরি করতেছি। ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ এটাকে আমার চেঞ্জ করে দাও, আমি তো চেঞ্জ করে দিতে পারবো। পাশাপাশি হচ্ছে যদি এখানে সে চায় যে হ্যাঁ এই এই জায়গাতে অন্য কিছু দাও, আমি সেটাও কিন্তু দিতে পারবো। তো এটা জরুরি, আমি যখন ক্লায়েন্টের জন্য কাজ করতেছি তাকে আমি অপশন দিচ্ছি যে হ্যাঁ তুমি চাইলে এটাকে আমি এভাবে করতে পারবো, ওইভাবে করতে পারবো। ওকে, তো এটা মনে হয় ঠিক আছে, বাট এখানে সমস্যা হচ্ছে যে আমার এয়ারপ্লেনটাকে আমার একটু বড় করে নিয়ে আসি।
যেহেতু আমার কাছে জায়গা আছে, ঠিক আছে? আমি যখন এখানে ডিজাইনটা করতেছি, আমার এই ডিজাইনটা, এটা কিন্তু অরিজিনাল হোয়াইট কিন্তু অলরেডি চলে গেছে। এই যে এতটুকু সাইড আমার এমনিতেই চলে গেছে, ফলে আমি এয়ারপ্লেনটাকে একটু বড় করে দিতে পারি। যেহেতু এটা হচ্ছে তাদের বিজনেস, তারা এটা বিষয়ক কাজ করে, ফলে এখানে আমি এটাতে একটু সময় দিলে সেটা সমস্যা না। এনিওয়ে, ওকে, এটা ঠিক আছে। আচ্ছা, এটা যে সিন্স, এটাকে আমি এখানে নিয়ে আসি। আমার কাছে এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে। তো সিন্স হচ্ছে 1984। তাহলে দেখেন এটা আমার এই জায়গাটাও পূরণ করে দিচ্ছে, পাশাপাশি দেখতে মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে। ওকে, তো এটা হচ্ছে গ্রুপ, তাহলে এটার সাথে আমি একটা অ্যালাইন করে দিই। তো দেখেন এটা হচ্ছে আমার মেইন ডিজাইন। এটা আমি এখন ক্লায়েন্টকে সেন্ড করব, যে এটা হচ্ছে তার কোম্পানির জন্য আমি ডিজাইন করলাম। এটা কিন্তু টি শার্ট ডিজাইন বলতে যে শুধু আমাকে প্রিন্ট অন ডিমান্ডের জন্য ডিজাইন করতে হবে, বিষয়টা এরকম না। বাট আমরা সাধারণত যখন কোনো কোম্পানির জন্য কাজ করি, যখন কোনো প্রতিষ্ঠান বা যখন কোনো ব্যক্তির জন্য কাজ করি, যারা তাদের বিজনেসের জন্য ডিজাইন করতে চায়, তখন সাধারণত এইভাবে ডিজাইনগুলো করতে হয়। তো এখন এটাকে আমি জাস্ট ক্লায়েন্টকে একটু দেখাবো যে এটা কেমন লাগবে দেখতে। তো সেই ক্ষেত্রে আমি চাইলে এটাকে, ওকে, আমি এটাকে সেভ করে নিতে পারি। তো সেভ করে নেওয়ার পর আমি এটাকে একটা একটুখানি বড় করে রাইট ক্লিক করে এক্সপোর্ট অ্যাসেট বা এক্সপোর্ট সিলেকশনে চলে যাব। তাহলে এটা হচ্ছে এই যেটুকু সিলেক্ট করা আছে এটা এক্সপোর্ট হয়ে যাবে। আমি এটাকে পিএনজি আকারে এক্সপোর্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা টি শার্টের উপরে কিন্তু এটাকে একটু বসায় দিব। তো এখানে আমার যে ডিজাইনটা আছে এটাকে আমি একটু রিপ্লেস করে দিচ্ছি। দেওয়ার পরে এটা হচ্ছে আমার নিউ ডিজাইন। আমি টি শার্টের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখেন আমার এই ডিজাইনটা দেখতে এখন এরকম লাগতেছে, বা এটা যখন আমি টি শার্টের উপর দেখাবো ক্লায়েন্টকে তখন এটা তাকে দেখাবো। তো এটা হচ্ছে একটা স্ক্রিনশট নিব আমি। এটা হচ্ছে টি শার্টের উপরে ডিজাইনটা দেখতে এরকম লাগতেছে, যদিও সে চাচ্ছে কিন্তু ক্লায়েন্টের চাচ্ছে যে তার ডিজাইনটা আমরা টি শার্টের সে ব্যাকে ইউজ করবে, আর আমি এখানে ফ্রন্টে দেখাচ্ছি। এটা সমস্যা না, যেহেতু আমি এক পার্টি ডিজাইন করতেছি। তো মোটামুটি আমি তাকে এইটা দেখাতে পারি যে দেখো তোমার ডিজাইনটা হচ্ছে এরকম লাগবে দেখতে, আর ডিজাইনটা যখন টি শার্টের উপর প্রিন্ট করা হবে তখন সেটা দেখতে এরকম লাগবে। তো এই হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করার নিয়ম। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এইগুলাই সব আমি সাধারণত আমার কোর্সে দেখাইছি, ফলে যারা কোর্সে এনরোল করতে চাচ্ছিলেন তারা এনরোল করে নিয়েন, কোনো সমস্যা নেই। আর যদি নাও করেন সেটাও কোনো সমস্যা না, আমি সাধারণত কোর্সের পাবলিসিটি করি না। তো আপনারা আমার চ্যানেল থেকে এই ধরনের ভিডিও দেখতে থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। কোনো সমস্যা থাকলে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।